আজকে মজার কবিতা বন্ধুরা, বোম্বাগড়ের রাজা। শুনতে থাকো, হাসতে থাকো। কবি সুকুমার রায়। নাম শুনলে হাসি পায়। নির্ভেজাল মজা না নিগুড় অর্থভাব, ভাবতে থাকো বন্ধুরা। কবিতা বোম্বাগড়ের রাজা, কবি সুকুমার রায়। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে কামসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে? ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে? কেন রাজার বিছানা পাতে শিরিষ কাগজ দিয়ে? সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হওয়া বলে? মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে? সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি? কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে? এমন কেন ঘটছে তাকেও বলতে পারো মোরে? কবি সুকুমার রায় সম্পর্কে দু একটি কথা। কবির জন্ম হয় 1887 সালের 30 অক্টোবর কলকাতার এক সম্ভ্রান্ত ব্রাহ্ম পরিবারে। পিতা শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মাতা বিধুমুখী দেবী। তিনি ডক্টর দ্বারকানাথ গাঙ্গুলির কন্যা এবং মাতামহী ভারতবর্ষের প্রথম মহিলা চিকিৎসক ডক্টর কাদম্বিনী দেবী। কবির পরিবার এমনই বিরল বহুমুখী প্রতিভা সম্পন্ন বহু মানুষের সমাহার। পুত্র স্বনামধন্য সত্যজিৎ রায়, যাকে মাত্র 2.5 বছর বয়সে রেখে তিনি কালাজ্বরের মতো মারণ অসুখে পরপারে পাড়ি দেন মাত্র 34 বছর বয়সে। সালটি ছিল 1923-এর 10ই সেপ্টেম্বর। বহুমুখী প্রতিভা সম্পন্ন বিরল অথচ ক্ষণজন্মা মানুষকে আরও কিছুদিন পেলে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হতো। যাই হোক, অল্প দিনে তিনি যা দিয়েছেন সেটা আমাদের কাছে অনেক পাওয়া। আরেকটি বিষয়, কবির সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। কবির মৃত্যুশয্যায় রবি ঠাকুর তাকে 9টি গান শুনিয়ে গেছিলেন, কারণ সুকুমার গান শুনতে খুব ভালোবাসতেন। এইটাই একটা বিশেষ ঘটনা তার জীবনে। আজ এই অবধি। সবাই ভালো থাকবে বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আবার দেখাশোনা হবে।